হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের 221 নম্বর পাতায় যে 11 নম্বর স্কুলটা আছে, ঠিক আছে, জেমো এমএন হাই স্কুল এইচএস, এটা আজকে আমরা ফুল সলিউশন করব। তো দেখো কি বলছে, 1 নম্বর কোশ্চেনে বলছে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়। এটা হচ্ছে দস্তা। কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? দস্তা। প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? এটা উত্তর হবে CH3COOH। তড়িৎ লেপনের সময় ক্ষয়প্রাপ্ত হয় কোনটি? অ্যানোডে। ঠিক আছে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে তাপ লাগে কতটা? 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে তাপ লাগবে তোমাদের হচ্ছে 1 ক্যালোরি। গ্রাম বলেছে না, তাই। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড কোনটি উৎপন্ন হয়? ক্লোরিন। যক্ষা রোগটি বায়ুবাহিত রোগ। ঠিক আছে, তারপরে বলছে কোন ক্ষেত্রে সিয়ন এবং স্টক ব্যবহারের মাধ্যমে কলম সৃষ্টি করা হয়? জোর কলমে। যেখানে ডিম্পনা প্রতিফলন করা হয় সেটি কি? সেটি হচ্ছে আতুর পুকুর। তন্তু জাতীয় ফসলের উদাহরণ কি? তুলো। আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয় কোনটি? পিক্লোরাম। ধাতু ঝালাই করতে যে গাছটি ব্যবহার করা হয় সেটি কি? অ্যাসিটিলিন। নেক্সট পেজ দেখো কি বলছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। Zn প্লাস Zn2 প্লাস Cu বিক্রিয়াটিতে জারক পদার্থ কোনটি? Cu2 প্লাস। অনুঘটক কাকে বলে? তোমরা একটা টেক্সট বুকের 88 পাতায় পেয়ে যাবে। অনুঘটক কাকে বলে? দেখো দেওয়া আছে এখানেই, যেসব পদ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলা হয় অনুঘটক। ঠিক আছে, যেসব পদ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে বলা হচ্ছে অনুঘটক। পেজ নম্বর 88। নেক্সট কোশ্চেন কি বলছে, মরিচার সংকেত কি? মরিচার সংকেত তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের 100 নম্বর পাতায়। এই যে দেওয়া আছে মরিচার সংকেত, অনেকটা বড় সংকেত কিন্তু। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, পেজ 100 টেক্সট বুক। লোহার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটি নেওয়া হয়? লোহার উপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসেবে লোহা আর অ্যানোড হিসেবে সোনা। মেঘের নিচের দিকে কোন আয়ন থাকে? মেঘের নিচের দিকে ঋণাত্মক আয়ন থাকে। চায়ের কোন যৌগ হেপাটাইটিস সারাতে সাহায্য করে? পলিফেনল। উত্তর কী হবে? পলিফেনল। তো উপরে লিখলাম কিন্তু, হ্যাঁ, পলিফেনল। তারপরে বলেছে দুটো ফসল ধ্বংসকারী প্রাণীর নাম বলো। একটা হচ্ছে গুবরে পোকা আর উই। আমি একটা লিখলাম এখানে উই, আর একটা হচ্ছে গুবরে পোকা। AIDS রোগের জন্য দায়ী ভাইরাসের পুরো নাম লেখো। অ্যাকচুয়ালি HIV, আর তার পুরো নামটা তোমরা বইতেই পেয়ে যাবে। তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকে লেখা আছে। তার পুরো নামটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। দেখো দেওয়া আছে এখানে। ঠিক আছে, HIVর ফুল ফর্ম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, অরোয়ার ডালে কোন এনজাইম থাকে? এটা হচ্ছে ইউরিয়েজ। উত্তর কী হবে? ইউরিয়েজ এনজাইম থাকে, এটা তোমাদের বইতেই আছে। ইউরিয়েজ। এটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। তাপমোচী বিক্রিয়ার উদাহরণ কী আছে তোমরা তো বইতেই দেখে নাও তোমরা। তাপমোচী বিক্রিয়ার উদাহরণ এই তিনটের থেকে যে কোনো একটা বলে দিও। C+O2, CO2 প্লাস তাপ বা প্রচনের এটা বা মিথেনের এটা, যে কোনো একটা বিক্রিয়া বললে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য কী? সেটা তোমরা 59 পেজের স্যার প্রকাশনের পেজে 59 পেজে তোমরা পেয়ে যাবে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য। দেখে নাও, এই যে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেক স্কুলেই কিন্তু দেখা গেছে এই কোশ্চেনটা। ঠিক আছে, পেজ নাম্বার 59 স্যার প্রকাশনের বই। 100 গ্রাম ভরের কোনো তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি বৃদ্ধি করতে কী পরিমাণ তাপের প্রয়োজন? তাহলে এম এর মান বলা আছে 100, টি এর মান বলা আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এস এর মান 0.09, কারণ এটা তামা বলেছে তাই। ঠিক আছে, আর কিউ এর মান m×S/T, এম এর মান 100, এস এর মান 0.09, টি এর মান 40। দশমিক তুললে 9/100, 100 কেটে যাবে, 9 4 নং 36, 360 ক্যালোরি। উত্তর কত হবে? 360 ক্যালোরি। হিমিস্র কি এর ব্যবহার লেখো। হিমিস্র কি এর ব্যবহার লেখো। দেখে নাও তোমরা তোমার টেক্সট বুকে এটা পেয়ে যাবে, পেজ নম্বর 35-এ তোমরা পেয়ে যাবে হিমিস্র এবং এর ব্যবহার। তো এখানে পুরোটাই দেওয়া আছে।
পড়ে নেবে। এটা তোমাদের টেক্সট বুকে আছে পেজ নাম্বার 35। এটি বিক্রিয়ার সাহায্যে দেখাও জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। তো তোমরা পেয়ে যাচ্ছ 272 পাতা তোমাদের রায়মার্টিনের মান হবে 272 পাতায়। ঠিক আছে, 272। এই যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে তার বিক্রিয়া দেখো দেওয়া আছে। এখান থেকে লেখা শুরু করতে হবে, এই পর্যন্ত লিখবে। লেখার পরে এই ছবিটা আঁকার দরকার নেই নিচের দিকে, পরের পাতায় চলে যাও, একদম উপরে 1.5 লাইন লিখতে হবে। এই যে 3 লাইন আছে এটা কিন্তু লিখতে হবে তারপরে। ঠিক আছে, আচ্ছা এই যে আশা করি দেখতে পাচ্ছ তোমরা রায়মার্টিনের বইয়ের 273 পাতা। রায়মার্টিনের বইয়ের 272 থেকে 73 রায়মার্টিনের বই। বলছে যা গ্যালভানাইজেশন কাকে বলে। গ্যালভানাইজেশনটা তোমরা পেয়ে যাবে, গ্যালভানাইজেশন কাকে বলে এখানে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, যে লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য কী করতে হয়, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের ওপর লোহা অপেক্ষা বেশি সক্রিয় ধাতুর বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, একে বলা হয় গ্যালভানাইজেশন। ঠিক আছে, আচ্ছা তারপরে বলেছে বজ্রপাতের কারণ কী, বজ্র নিরোধক কী। বজ্রপাতের কারণ কী, তো তোমরা পেয়ে যাবে 154 পাতায়। তোমাদের এই টেক্সট বুকের 154 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী হবে। এই যে বজ্রপাতের কারণ কী, বজ্রপাতের কারণ তোমাদের বলতে গেলে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সবটা বলতে হবে। পেজ নম্বর 154 পাতায় তোমাদের বইয়ের উত্তর আছে, পেজ 154 টেক্সট বুক। বজ্র নিরোধক কী, বজ্র নিরোধক কী সেটা তোমরা এখান থেকে এটা বললে খুব ভালো হয়। ঠিক আছে, এটা বলতে পারো তোমরা, এটা পেয়ে যাচ্ছ 155 পাতায়, তারপরের পাতায় এটা পেয়ে যাবে। তারপর বলেছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয় বিক্রিয়া সহ লেখো। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবে 105 পাতা তোমাদের টেক্সট বুকের 105 পাতা। এই যে কী কী ক্যাথোডের কী উৎপন্ন হবে, সোডিয়াম ধাতু অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস, এবং এদের যে বিক্রিয়া সেই বিক্রিয়ার পুরোটা দেওয়া আছে, এইটুকু পড়লেই হবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে কি, আচ্ছা এটা তোমরা পেয়ে যাচ্ছ তাহলে পেজ নাম্বার 105 টেক্সট বুকের। বলছে তাপের পরিচালন বলতে কী বোঝো, তাপের পরিচালন বলতে কী বোঝো। এই তাপের পরিচালন বলতে কী বোঝো, এটা 118 পাতায় তোমরা পেয়ে যাবে তোমাদের মানবইতে, রায়মার্টিনের মানবইতে, তাপের পরিচালন কাকে বলে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে, তাহলে বললাম কত 118 রায়মার্টিনের মানবই। তারপর যে এক্সিমোরা কীভাবে বসবাস করে, তোমরা টেক্সট বুক থেকেই বলো, ওখানে তোমার টেক্সট বুক এটা ভালো আছে 43 পাতায়, দেখে নাও এটা। এই যে এখানে এভাবে পড়ে নিও এটা একটুখানি এখান থেকে। এইগুলো গ্রিনল্যান্ডের থুলে অঞ্চলে এক্সিমোদের বসবাসস্থান, এগুলো বরফ দিয়ে তৈরি করা হয়। এটা আলাদা করে তোমাদের বইতে বেশি কিছু লেখা নেই। ঠিক আছে, তোমরা এটুকুই জেনে রেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, লিনতাপ কাকে বলে, আর বরফ গলানোর লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। এই যে লিনতাপ কাকে বলে, এই যে দেওয়া আছে এখান থেকে এ অবধি লিনতাপ কাকে বলে, আর বরফ গলানোর লিনতাপ 80 ক্যালোরি বলতে কী বোঝো, এটা এখান থেকে এইটুকু বললে হবে। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 35, পেজ 35 টেক্সট বুক। বলছে কার্ভ বলতে কী বোঝো, মেজার কাপ আর মাইনার কাপের উদাহরণ সহ মেজার কাপের উদাহরণ চাইছে। তাই তো কার্ভ বলতে কাকে বলে, কী বোঝো এবং উদাহরণ দেখে নাও। উত্তরটা কী লিখবে তোমরা, এই যে কার্ভ কাকে বলে, এই যে কার্ভ এখান থেকে বলতে হবে তোমাদের, এই যে এখান থেকে এই পর্যন্ত বলবে কার্ভ, উদাহরণ সহ দেবে। ঠিক আছে, 2 ভাগে ভাগ করা হয়। আচ্ছা উদাহরণ দেবে, উদাহরণ দেওয়ার পরে তোমরা কী লিখবে বলো তো, মেজার কাপ বলেছে, মেজার কাপের বৈশিষ্ট্যগুলো লিখে দেবে। উদাহরণ দেওয়া আছে এখানে, ঠিক আছে, লিখে দেবে মেজার কাপের বৈশিষ্ট্য সহ উদাহরণ। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে 215 পাতা টেক্সট বুকের। বলছে বয়লার কীভাবে তৈরি করা হয়, এটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কেন। আচ্ছা বয়লার বলেছে বয়লার কীভাবে তৈরি করা হয়, এর মধ্যে পেয়ে যাবে। বয়লার আরেকটা কোশ্চেন কী বলেছে, বয়লার খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কেন, এর মধ্যে কিন্তু এটা পুরোটা লেখা আছে, এটা ভালো করে পড়ে নেবে। এর মধ্যে দেখো লেখা আছে, 2টো কোশ্চেনের উত্তরই এর মধ্যে লেখা আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 219 টেক্সট বুক। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি। কলেরা রোগের জন্য দায়ী হচ্ছে ভিব্রিও কলেরি, দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরি, তাই তো। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরি। আরেকটা কী বলেছে, ডেঙ্গি রোগের উপসর্গগুলি কী কী। ডেঙ্গি রোগের উপসর্গগুলি দেখে নাও। ডেঙ্গি এই যে কী বলছে, সাধারণ জ্বর কী কী হয় দেখে নাও। সাধারণ জ্বর, মাথার যন্ত্রণা, চোখের পেছনে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, এই রোগের উপসর্গ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। আচ্ছা এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নম্বর 257-58 টেক্সট বুকের। মুরগি পালনের লিটার কি, পূর্ণাঙ্গ মাছের ধাপগুলি কী কী।
মুরগি পালনের লিটার কী জিনিস? লিটারটা দেখে নাও, লিটার, পোলট্রি পালনের লিটার কী? এই যে দেওয়া আছে দেখো লিটার কী বলছে, এই যে বিচালি ছোটো ছোটো খড়ের গাছে খড়ের কাটা খড়, বাঁশের কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান এগুলো দিয়ে বলছে ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে যে জীবের শস্য তৈরি যে সজ্জা তৈরি করে তাকে বলা হয় লিটার। ঠিক আছে, ওটাকে বলছে লিটার। এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 218 টেক্সট বুক। আর বলছে পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি কী কী? পূর্ণাঙ্গ মাছ তৈরির যে ধাপ, সে ধাপগুলি হচ্ছে, দেখে নাও তোমাদের বইতেই লেখা আছে। পূর্ণাঙ্গ মাছ তৈরির স্টেপগুলো এই যে ডিম পোনা, সেখান থেকে কী হবে আতুর পুকুরে ডিম পোনা, ধানি পোনা, পালন পুকুর, চারা পোনা, সঞ্চয় পুকুর থেকে পূর্ণাঙ্গ মাছ। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 216, পেজ 216 তোমাদের টেক্সট বুকের। তারপরে পোড়াচুনে জল দিলে কলচুন ছাড়াও যে আরও প্রচুর তাপ উৎপন্ন হয়, তাই তো? যে কেন মনে হয় ব্যাখ্যা করো। এটা তোমরা পেয়ে যাচ্ছ 266 পাতা তোমাদের রায়মার্টিনের মানবের 266 পাতায়। দেখে নাও উত্তরটা, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, 266 পাতায় উত্তরটা দেওয়া আছে। এই যে পোড়াচুনে কিন্তু জল দিলে প্রচুর কলিচুন ছাড়াও কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়, কেন এমনটা হয়? এখান থেকে লেখা শুরু করবে, কিন্তু এই পাতায় একদম ওপরে দেওয়া আছে এই পর্যন্ত, সবটা কিন্তু লিখতে হবে। খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, এবং লাস্ট কোশ্চেন কী বলছে? অনুঘটকের বৈশিষ্ট্য হলে, অনুঘটকের বৈশিষ্ট্য আমরা আগে অনেকবার বলেছি, পেজ নাম্বার 88 তোমাদের টেক্সট বুকের। এটা কিন্তু এই উত্তরটা আছে, এই যে অনুঘটকের বৈশিষ্ট্য। এটা প্রতিটা স্কুলে আমি কোশ্চেনটা পেয়েছি, এটার কমন কোশ্চেন। এই কোশ্চেনে কত বললাম? 266 পাতায় রায়মার্টিনের মানে বইতে, এবং এই কোশ্চেনটা কত পাতায় বলছি? এটা হচ্ছে 88 পাতায় টেক্সট বুকের। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল স্কুলের সলিউশান। নেক্সট দিন আমরা দেখব আরও অন্য অন্য স্কুলে, মানে 12 নম্বর যে স্কুলটা আছে আমাদের পাঁশকুড়া বিবি হাই স্কুল, এই স্কুলের সলিউশন আমরা নেক্সট দিন করবো। ঠিক আছে, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের জানাবে ফিজিক্স 2.0 কথা। ঠিক আছে, এবং তোমার যেসব বন্ধুরা রায়মার্টিন বই সলিউশন করে তাদের কাছে অবশ্যই লিঙ্কটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, দেখা হবে 12 নম্বর স্কুলে। গুড নাইট।